সারফরাজ, বর্ডারের কি অবস্থা এখন? স্যার, বর্ডারের অবস্থা এখন ভালোই আছে। যাই হোক, দেশের অবস্থা এখন ভালো নয়, আমাদের কি একটু সতর্ক হয়ে থাকতে হবে। স্যার, সতর্ক থাকার তো অনেক চেষ্টাই করছি, যাতে আমাদেরকে কেউ আক্রমণ না করতে পারে। ভেরি গুড জওয়ান, তোমার কথা শুনে আমাকে ভালো লাগলো। যাই হোক, চটি নাম্বার 1 থেকে রাউন্ড দিয়ে আসো। কোনো সমস্যা হলে আমাকে ইমিডিয়েটলি জানাবা। হ্যাঁ স্যার, অবশ্যই জানাবো। অনেকদিন ধরে চেষ্টা করছি ফৌজিদের মারবো, কিন্তু কিছুতেই মারতে পারছি না। কি করবো বলতো? সর্দার, ওদেরকে মারতে হলে বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাতে যায় বলতো? কি করলে যে ভালো হবে? পেয়েছি সর্দার। কি পেয়েছিস? ওই যে ছেলেটা। ওই এদিকে আয়। কি আমি? হ্যাঁ হ্যাঁ, তুই। ঠিক আছে, আসছি। ওই যে ওই সামনে ওই ফৌজিগুলোকে দেখতে পাচ্ছিস? ওই ফৌজিকে জল লাগা দিয়ে আয়। বলবি ডিউটি করছে তো, তাই বাইরে থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি দিয়ে আসছি। সর্দার, এবার আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ছেলেটার আসার অপেক্ষা কর। ঠিক আছে, আমাদের মারার প্ল্যান দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, ফিরছে না কেন? স্যার স্যার, আজকে বর্ডারে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তুমি এদিকে দাঁড়াও। স্যার, কিছু লোক জলটা আমাকে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। বুঝলে সারফরাজ, কুত্তার লেজ কখনো সোজা হয় না। হ্যাঁ স্যার। তুমি বাম দিকে যাও, আমি ডান দিকে গিয়ে দেখছি। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, এইদিকে আর কিছু সমস্যা হলে আমাকে ইনফরমেশন দিবা। হ্যাঁ স্যার, ঠিক আছে, অবশ্যই ইনফরমেশন দিব। কি ব্যাপার, ছেলেটা এখনো এলো না? চল গিয়ে দেখে তো। আচ্ছা, তুই তাহলে এদিকে আসছিস? এটা গুলির আওয়াজ, মনে হচ্ছে আমার লোক ফৌজিকে মেরে দিয়েছে। আরে ফৌজি, তুই এখানে? আমি তো থাকবো এখানে। ছোট ছেলের হাত দিয়ে বিষ মিশিয়ে জলে পাঠাচ্ছি, তোদেরকে শরম লাগে না? যখন বুঝে নিয়েছিস তো গুলিটা খেয়ে নে। এত সহজ নাকি ইন্ডিয়ান আর্মিকে মারা?